আজ আমরা ঢাবা স্টাইলের ভীষণ জম্পেশ একটা বেগুনের রেসিপি দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন বেগুনের অসাধারণ একটা খুব সহজ রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমরা বেগুন নিয়ে নেব। এখানে আমি বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা করে একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। তো এইভাবে বেগুনগুলোকে পাতলা পাতলা করে পিস করে নেওয়ার পরে তাড়াতাড়ি করে ধুয়ে নেব, যাতে বেগুনের পিসগুলো কালো না হয়ে যায়। এবার ভালো করে এই বেগুনের পিসগুলোকে ধুয়ে জলটাকে ঝরানোর জন্য আমরা একটা ঝাড়িতে নিয়ে নেব। তারপরে বেগুনের পিসগুলো শুকিয়ে গেলে চলবে না, সেজন্য ভিজে থাকতে থাকতেই তাতে 2 চামচ চাল গুঁড়ি বা কর্নফ্লোর বা ময়দা, আপনার কাছে যেটা আছে সেটাই এইভাবে মাখিয়ে নেবেন। তারপরে এখানে আমি কড়াতে বড় চামচের 4 চামচ তেল নিয়ে নিয়েছি। তেল একটু গরম হয়ে গেলে বেগুনের পিসগুলোকে তেলে ছেড়ে দেব। বেগুনের পিসগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, তাহলে কোটিংটা ভালো হবে না। সেজন্য একটু পরে নাড়াচাড়া করবেন। তারপরে যখন এইরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আস্তে আস্তে সেগুলোকে কড়া থেকে বার করে নেবেন। তারপরে কড়াতে যেটুকু তেল পড়ে থাকবে সেই তেলে 1 চামচ ভর্তি রসুন কুচি, 1 চামচ ভর্তি কাঁচা লঙ্কা কুচি দিলাম। এখানে লাল লঙ্কা দিলাম, মানে কাঁচা লঙ্কা যেটা এখানে আমি ব্যবহার করছি সেটা লাল লঙ্কা দিলাম, যাতে দেখতে ভালো হয়। তারপরে আপনার কাছে যদি পেঁয়াজ শাক থাকে সেটা একটু দিয়ে দিতে পারেন। পেঁয়াজ শাক যদি না থাকে তাহলে শুধু পেঁয়াজই খানিকটা স্লাইস করে দিয়ে দেবেন। এবার একটা বাটিতে আমি 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, পরিমাণ মতো নুন এবং 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে মেশালাম। এবার ফোড়নটা যখন একটু হয়ে যাবে, নাড়াচাড়া করার পর যখন একটু ফোড়নটা রেডি হয়ে যাবে, তাতে আমরা এই সসটা ঢেলে দেবো। বাটিতে যেটুকু সস লেগে থাকবে সেটাকেও একটু জলে ধুয়ে আমরা এতে দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করার পরে যখনই সসটা ফুটে উঠবে তখন আমরা বেগুনের স্লাইসগুলোকে দিয়ে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে বেগুনের গায়ে সসটাকে মাখিয়ে নেব। আজকে যে রেসিপিটা দেখছেন সেটা আমার মনে হয় আগে কখনো খাননি, সেজন্য অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল। বাড়িতে যদি অতিথি আসে তাকে অবশ্যই এই রেসিপিটা একবার খাইয়ে দেখবেন, আমার মনে হয় ভীষণ প্রশংসা পাবেন। যাই হোক, আমাদের বেগুনটা নাড়াচাড়া করার পর রেডি হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি বা পেঁয়াজ পাতা কুচি আমরা স্প্রিঙ্কল করে নামিয়ে নেব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। নমস্কার।